বেলাল একটা কথা বলতো, সাহাবীরা রে, আমি আজান দেওয়ার পরে নবী নামাজে আসতো। ও সাহাবীরা, নবীজির সবসময় রসুলকে দেখতাম, আজ নবী বিহনে আমি বেলাল পাগল পারা হয়ে গেছি। তোমরা সব সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না, চলে যাব আমি। চলে গেলেন ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লিখতেছে, চলে গেলেন বেলাল সিরিয়াতে। কি ভালোবাসার নবীকে দিয়েছিলেন তিনি, এত পরিমাণে ভালোবাসা। ও সুন্নি মুসলমান নাসিরনগরের মুসলমানেরা, কে কোন পীরের মুরিদ আছেন আমি জানি না, এখানে তবলিগের ভাইরাও থাকতে পারেন, কওমি ভাইরাও থাকতে পারেন। একটা কথা বলে দিয়ে যায়, রসুল কিন্তু আমাদের সবার পরিচয় একটা হবে কবরে, অন্তর থেকে নবীকে ভালোবাসতেন কিনা এটি বড় পরিচয়। কথা বলেন ঠিক কিনা বন্ধু? অন্তর থেকে নবী ভালোবাসেন কিনা এটা পরিচয় হবে কবরে। আমি কাউকে কটাক্ষ করে মনে ব্যথা দিয়ে ওয়াজ করি না, এটা আমি ছেড়ে দিয়েছি, কারণ আল্লাহ নবী এইভাবে ওয়াজ করতেন না, নবী ভালোবাসা দিয়ে ওয়াজ করতেন। আমি আমার ওই ভাইকে বলবো, যদি আপনি আমাকে দেখেন আমি রসুলের কথা বেশি বেশি বলি, আমার অন্তরে ভালো লাগে, আমি মজা পাই, কারণ আমি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল চলে গেলেন সিরিয়ায়। নবী কত ভালোবাসতেন বেলালকে। স্বপ্নে চলে গেলেন আল্লাহর নবী সিরিয়ার দামেস্কে। বেলাল ঘুমিয়ে আছে, ঘুমন্ত বেলালকে নবী ডাক দে, বলে বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আয় আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, কেন জুলুম শুরু করছো রে বেলাল আমার সঙ্গে, কেন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আয় আমি নবীর জিয়ারতে। হযরতে বেলাল ঘুমিয়েছিলেন, ঘুম ভেঙে গেল। ওই অবস্থায় বেলাল সোয়ারিতে চড়ে, কোন বর্ণনায় পায়ে হেঁটে রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার দামেস্কের হালিফ শহর থেকে। বেলাল রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় আসছে। রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। সরাসরি রওজার পাশে যে বেলাল জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় গুন গুন করে কাঁদে আর বলে, হুজুর গোলাম হালিফ শহর থেকে আপনার কাছে ছুটে আসছে, নবীজি আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি। ইয়া রাসূলুল্লাহ, আসতে বলেছিলেন আমি আসছি। এইভাবে বেলাল কাঁদতেছে রওজা শরীফে বসে বসে। নতুন মুয়াজ্জিন আসছে আযান দেওয়ার জন্য, দেখে রসুলের মুয়াজ্জিন বসে বসে কাঁদে। সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সব সাহাবী মসজিদে ভরে গেল। সাহাবীরা বলে, বেলাল রে আসো, নবীকে যে আজান শোনাইতা সে আজান একটা বারম্বারেও শোনা। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, নবীর ইন্তেকালের পরে বেলাল জীবনে আর কোনোদিন আজান দেন নাই, দুইটা আজান দিয়েছিলেন মাত্র। ইন্তেকালের সময় থেকে বেলাল আর কোনোদিন আজান দেন নাই। একটা কথাই বলতেন, নবী নাই আমি কি কাকে আজান শোনাবো, নবী নাই আমি কারে আজান শোনাবো, নবী নাই আমি কাকে আজান শোনাবো। যুবকরে ভালোবাসলে নবীকে ভালোবাসো, কিয়ামতের কঠিন মাঠে পস্তাইতে হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদে, সাহাবীরা রে আমি আর আজান দিব না। বলো, আজান দিলে নবী আগে আসতো, এখন আজান দিলে কি নবী আনতে পারবা? সাহাবীরা বললেন,
বেলাল আর আজান দিবে না, যা ইমাম হাসান আর হুসাইন আসেনি। ইমাম হাসান আর হুসাইন দেখতে নবীজির মতো সুন্দর চেহারার ছিল, নবীর মতো দেখা যাইতো, নানার চেহারা পেয়েছিলেন দুই ভাই। দৌড়ায় গেলেন সাহাবীরা, বেলাল হাসান হুসাইনকে নিয়ে আসছেন। হাসান হুসাইন আসার পরে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কাঁদে। সাহাবীরা কাঁদতে ছিল এই দৃশ্যখানা দেখে। ইমাম হাসান ডাক দে বলল, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমাদেরকে আজান শোনাও না। নানার মুয়াজ্জিন যান, আমাদেরকে আজ আজান শোনান। আর সহ্য করতে পারেন নাই, আওলাদে রসুল আমাকে হুকুম দিয়েছে। একবার জোরে বলবেন কি মারহাবা। আওলাদে রসুল আমাকে হুকুম দিয়েছে। হযরত বেলাল বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাক দিলেন। আজানের ফয়জুদ এত কঠিন, এত সুন্দর বেলালের আজান, মদিনার প্রত্যেকটা মানুষের হৃদয়গুলি কেড়ে কেড়ে নিয়ে আসতো। মসজিদে নববীতে আজান দেওয়ার পরে যখন আজান দিলেন, তিনি মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরাও বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মহিলারাও ঘর থেকে বের হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা কাচ্চা সহ ঘর দরজা ছেড়ে মহিলারাও রওনা দিছে। মদিনায় রব পড়ে গেল, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে। আহা, ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লেখেন, ইমাম তাকিউদ্দিন সুবুকি আর শিফাউস সাকামের মধ্যে লেখেন, মদিনার মানুষগুলি ডুকরি ডুকরি কান্না করতে লাগলো। এমন কেউ নাই রে সেই দিন এই দৃশ্যখানা দেখে কান্না না করেছিল। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী বুঝি আসছে রে, নবী বুঝি আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলাল যখন এই শব্দ উচ্চারণ করেছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? না হয় না আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে আজানের হুজুর কি মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই, বেলালের আজানের এই ফয়জত ছিল। চিৎকার মেরে বলবেন কি মারহাবা। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন বেলাল। মদিনাতে আর বেশি সময় থাকতে পারেন নাই। হুশ ফিরে আসার পরে রওজা শরীফে কেঁদে কেঁদে বিদায় জানাইলেন। আহা, হৃদয়ের বিরাট বড় ব্যথা নিয়ে, বিরহ বেদনা নিয়ে, প্রেম বিরহ বেদনা নিয়ে হযরত বেলাল আবার সিরিয়াতে চলে গেলেন। ওই সিরিয়ার দামেশকে হালিমে তিনি মারা গিয়েছিলেন। মুসলমানও এইভাবে তারা নবীকে ভালোবেসে গেছে। নবীজিও তাদের কেমন ভালোবাসায় দিয়েছে। স্বপ্নে ডাকতে গেছে, আসো আমার জিয়ারতে। এই জন্য ভালোবাসা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দলিল দিয়ে হয় না। নবীর ভালোবাসার জন্য দলিল লাগে না, বিনা দলিলেই চলবে। কথা বলেন ঠিক কিনা? অনেক ভাইরা বলে তোমরা কিয়াম করো কেন? বেদাত। দারে সালাম দাও কেন? বেদাত। বাজান, দারে সালাম দিয়া তো এটা ভালোবাসার কাজ। কি কথা বলেন না কেন? ঠিক কিনা? এটা দলিল দিয়ে হয় না, ভালোবাসা দিয়ে হয়।
দলিল দিয়ে সব কাজ হয় না, নবীর প্রেমের কাজ দলিল দিয়ে হয় না। যদি দলিল দিয়ে আপনি চাইতেন তাহলে হযরত হামজালা দোষী হয়ে যাবে। বিনা গোসলেই উহুদে চলে গেলেন তিনি। আল্লাহ আইব ধরে নাই, দোষ ধরে নাই। আল্লাহ ওই কাজটিকে গুণে পরিণত করে আমার আল্লাহ জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে হানজালারে গোসল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। এ যুবক, কাকে তুমি অনুসরণ করবে? কোরআন তোমাকে শিখিয়ে দিচ্ছে, ভালো করে আজ শিখে যাও। সেই দিন মানুষের আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেদিন আফসোস করে বলবে, হা, আমি যদি ওরে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই সর্বনাশ হতো না। বন্ধু কারে বানাবা? গাঞ্জটি, হেরোইনসি? না না, বন্ধু বানানো যাবে না। কে কিছু বন্ধু আছে দেখবেন আপনাকে ওই বিড়ি টানার জন্য নিয়ে যাবে, কায় দুটো বিড়ি খা। কি কথা কন না? বাংলাদেশের শ্রেষ্ঠ বন্ধু হলো গাঞ্জটি আর গাঞ্জটি। বিড়ি গাঁজা খা, খা দুস্তু খা। পুরে মিল, বাপরে বাপ, জমি বেশি হইলে ওর খাবে দুস্তু খা। পুরে দোস্ত কারে করে মিল, কারে করে গান জুটির যে মিল আর বাবা করে যে মিল আছে, বাপরে বাপ। একটা আরেকটার গলার মধ্যে ফাজুলে দিয়ে হয়ে থাকে। ঢাকা, কমলাপুর, আইনছে গাইনছে মানকে চিপায় এটি পাওয়া যায়। পুরে দোস্ত মিল কারে কর, বাপরে বাপ। একবারে মিল, মারাত্মক মিল, কুত্তা কুত্তির মতো মিল। আল্লাহ কোরআনে বললেন, সেই দিন তারা আফসোস করবে আর বলবে, আহা, আমি যদি তার বন্ধু না বানাইতাম, এই দুষ্টটাকে যদি বন্ধু না বানাইতাম, ও আমার বেনামাজি বানাইছে, ও আমার চোর বানাইছে, ও আমার হারামখোর বানাইছে, ও আমার গাঞ্জটি বানাইছে, ও আমার বাবাখোর বানাইছে, ও আমার হিরোইনসি বানাইছে, ও আমার মদ খাওয়া শিখাইছে, ও আমার সুদখোর বানাইছে, ও আমার ঘুষখোর বানাইছে। আজকে যদি ওরা বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার এই কপাল ঘুরে যাইতো না। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, নবীর প্রেমে দলিল লাগে না, বিনা দলিলেই চলবে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার।